কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে ঘুরে এলাম এমন এক জায়গায় যেখানে অফুরন্ত প্রকৃতি। গঙ্গা নদীর ওপর ভেসে বেড়াচ্ছে পরিযায়ী হাঁস, চোখা চোখি, আরো অনেক পাখি। রঙিন হাঁসেদের একত্রিত উড়ান দেখে একেবারে মন ভরে যায়। এখানে সপরিবারে বসবাস করে বিলুপ্তপ্রায় গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুক। গঙ্গায় ভাসতে ভাসতে দেখা মিলবে জল থেকে ঝাঁপিয়ে ওঠা ডলফিনদের। রান্না বান্না খাওয়া দাওয়া নৌকোতেই হলো। কখনো আশপাশের চরে নেবে পেরে নিলাম পাকা কুল, অথবা জমি থেকে সংগ্রহ করলাম শশা। খাওয়া দাওয়া সারলাম নৌকোতেই কলা পাতায়। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। সন্ধেবেলা হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ধরে রওনা হলাম কাটোয়ার উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম কাটোয়া স্টেশন। আমার এক পরিচিতর বাড়ি কাটোয়ায়, তাদের বাড়িতেই থাকবো রাত্রে। সকালবেলা বেরোবো আমাদের ডেস্টিনেশন নয়াচরের উদ্দেশ্যে। কাটোয়ায় পৌঁছেই অন্ধকারে একটু গঙ্গার পাড়ে ঘুরে এলাম। রাতে এখানে টেনিস বলে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সেটাও দেখে এলাম। নানান রকমের মাছে ভাতে জমিয়ে সারলাম রাতের ডিনার। পরদিন সকাল, ফেব্রুয়ারির 3য় সপ্তাহ চলছে। আবহাওয়া বেশ মনোরম। এবছর সমস্ত আম গাছেই প্রচুর বোল এসেছে। ব্রেকফাস্ট সেরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। পৌঁছে গেলাম এখানকার সুপরিচিত সুখদেব বাবার আশ্রমে। অনেকটা জমি জায়গা নিয়ে এই আশ্রম গড়ে উঠেছে। এখানে উৎসবে প্রচুর লোকের সমাগম ঘটে। আশ্রমের প্রচুর জমি জমা রয়েছে যেখানে চাষবাস হয়। বস্তা ভর্তি করে সর্ষে নামানো হচ্ছে। আশ্রম থেকে সোজা রওনা দিলাম গঙ্গার ঘাটের দিকে। কাটোয়ার আগের স্টেশন ডাইহাট। বাইক নিয়ে পৌঁছে গেলাম ডাইহাটে গঙ্গা নদীর পাড়ে। চারিদিকে অসংখ্য পাখি ডাকছে। গঙ্গার পাড়েই একটা সুন্দর মন্দির। বর্ষাকালে এইসব জায়গা জলে ডুবে যায়। নদীর পাড়ে ভেসেল দাঁড়িয়ে রয়েছে গাড়ি পারাপার করাবার জন্য। অপর প্রান্তে গাড়ি অপেক্ষা করছে, সেগুলোকে আনবার জন্য ভেসেল রওনা দিল অন্য পাড়ে। গঙ্গার পলিতে জমি খুব উর্বর, চারিদিকে নানান রকমের চাষবাস হয়েছে। গঙ্গার পাড়ে বাঁধের ওপর রাস্তা ধরে এবার রওনা দিলাম নয়াচরের উদ্দেশ্যে। বাঁধের ধারে নানান রকমের চাষবাস হচ্ছে। সকালের মৃদুমন্দ বাতাসে দারুণ লাগছে বাইক রাইড। পৌঁছে গেলাম নির্দিষ্ট ঘাটে, যেখান থেকে আমাদের নৌকা ছাড়বে। আমাদের খাওয়া দাওয়াও হবে নৌকোতেই, তাই সমস্ত সামগ্রী তোলা হবে নৌকোতে। নদীর পাড়েই নানান রকমের চাষবাস হয়েছে। ছোলা হয়েছে, ছোলা এখনো মাত্র ফুল আছে, কিন্তু ছোলা এখনো হয়নি। এ তো মটর গাছ। এই মটর দিয়ে মটর ডাল হয়। গঙ্গার মাঝে এবং ওই প্রান্তে চড়া পড়েছে। এটা বাল
নৌকায় রান্নাবান্নার সমস্ত সামগ্রী তুলে ফেলা হলো। নাম বলছি, ওই আপনার চকাচকি বলে ওগুলোকে। ওই চূড়া সেখানে পুরো 10:30 নাগাদ আমাদের নৌকো রওনা দিল। দুজন মেতে উঠল রান্নাবান্নার আয়োজনে। অপর প্রান্তের কাছাকাছি যেতেই দূরে দেখতে পেলাম রুডি শেলডাকের দল বা চকাচকি হাঁসের দলকে। এরা সব পরিযায়ী হাঁসের দল, সুদূর উত্তর এশিয়া থেকে এরা আসে। কিছু হাঁস চরের ওপর দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে জলে। অপূর্ব দৃশ্য। আমরা নৌকো নিয়ে এগোতে লাগলাম যেখানে অজয় নদী এসে গঙ্গায় মিশেছে সেই দিকে। অপর প্রান্তে প্রচুর নৌকো দাঁড়িয়ে রয়েছে। একটা বড় নৌকোয় প্রচুর লোক গঙ্গা পারাপার করছে। সামনে যেখানে অজয় নদী গঙ্গায় এসে মিশছে ওখানেই শুশুকের দলকে বা গ্যাঞ্জেটিক ডলফিনদের দেখা পাওয়া যায়। গঙ্গা অজয়ের মিলনস্থান থেকে আমরা আবার ফিরে এলাম যেখানে পরিযায়ী হাঁসদের দেখা পেয়েছিলাম সেইখানে। আমাদের নৌকোর আওয়াজ পেয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। হাঁসের দলের কাছে পৌঁছাবার জন্য আমরা মোটর বোটের মোটর বন্ধ করে দিলাম। এই রুডি শেলডাক হাঁসগুলি যখন ওড়ে তখন তাদের পাখায় ভারতের পতাকার 3টি রঙই দেখা যায়। মুগ্ধ হয়ে শুধু পাখিদের আনাগোনা দেখছি। নৌকো পৌঁছে গেল দুটি হাঁসের একেবারে কাছে। আর একটু কাছে যেতেই হাঁস দুটি একসাথে উড়ে গেল। এবার একসাথে সবকটা রুডি শেলডাকি আকাশে উড়তে আরম্ভ করেছে। ভারী সুন্দর লাগছে এই দৃশ্য। দূরে কোনো আড়ালের খোঁজে উড়ে গেল তারা। আমাদের নৌকো ভেড়ানো হলো একটা চরে। চরে বিস্তীর্ণ জমিতে শশা চাষ করা হয়েছে। আমরা সকলে মিলে কচি শশা ছিঁড়তে লাগলাম। চরে শশা ছাড়াও সর্ষে, ধনে, মটর ডাল আরো অনেক কিছু চাষ করা হয়। গামছা ভরে জড়ো করলাম চরের শশা। নৌকো আবার গিয়ে ভিড়ল অন্য একটা চরে। এখানে একটা কুল গাছ রয়েছে। গাছ থেকে কুল পাড়া শুরু করে দিল সকলে। এইদিকে নৌকোতে রান্না বান্না চলছে। আমরা পাড়ি দিলাম যেদিকে মটর চাষ হয়েছে সেই দিকে। বাবা কত ছুটি হয়ে এসছে। ছোট হ্যাঁ বুঝেছি তো, শাল মিষ্টি তো ছুটি হয়ে গেছে। ছোট ডালটা হয় না, দেখলাম তো। খেয়ে দেখুন কি মিষ্টি। গাছ থেকে প্রচুর কুল পাড়া হলো। খেলাম তো। চর থেকে কলা পাতা পেরে তাতেই সারা হলো দুপুরের লাঞ্চ। চরের যেদিকে ডলফিনের দেখা পাওয়া যায় নৌকো এগোতে লাগলো সেই দিকে। বিকেল হয়ে আসছে, এই সময় ডলফিন বেশি দেখা যায়। কিছু দূরে একে একে জল থেকে ঝাঁপিয়ে উঠছে এক একটা গঙ্গার ডলফিন।
ক্যামেরা তাক করে রয়েছি, কোথায় যে ডলফিন মাথা তুলবে জানা নেই। এক একবার এক এক জায়গায় মাথা তুলছে ডলফিন, কিন্তু কিছুটা দূরে। নয় নয় করে বেশ কয়েকটা গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুক দেখে ফেললাম। অবশেষে খুব কাছে একটা ডলফিন ঝাঁপ মারল। ডলফিনের ছবি তোলা সাঙ্গ করে এবার রওনা দিলাম পাড়ের উদ্দেশ্যে। চর থেকে প্রচুর পাতাশুদ্ধ মটর জড়ো করে আনা হয়েছে। নৌকো থেকে নেমে চলে এলাম কাটোয়া রেলওয়ে স্টেশন। বিকেল 5:35 কাটোয়া লোকালে ফিরব হাওড়া। অফবিট এই ভ্রমণ ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।